পোটলাপত্র নিয়ে রেডি, এবার যাব বাপের বাড়ি। এই যে ব্যাগগুলোতে নিয়েছি জামা কাপড় আর অন্যান্য জিনিসপত্র পুবলুর যা লাগে। বিছানাটার অবস্থা দেখুন কি হয়ে রয়েছে, এখন যদি গুছাই ও আবার ঘেটে দেবে, তাই জন্য এখন গুছাবো না। আমার শাশুড়ি মা বা রাহুল এসে গুছিয়ে নেবে। তো পুবলু ব্লগসের আরেকটি ব্লগে আপনাদের অনেক 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 স্বাগত। আমি সুস্মিতা, আপনারা সবাই কেমন আছেন? আমি ভালো আছি। বড় ব্যাগও আছে, কিন্তু বড় ব্যাগে নিয়ে না অসুবিধা হয় বলে বাইকে যাতায়াত করতে। বাড়িতে পৌঁছেই দেখি মা বসিয়েছে ভাত, আর ভাতের মধ্যে দিয়েছে সজনে ডাঁটা সিদ্ধ। তো সজনে ডাঁটাটাকে এরকম ছোটো ছোটো করে কেটে আর সুতো দিয়ে বেঁধে এরকমভাবে সিদ্ধ দেওয়া হয়, আর এটাকেই আবার ছাড়িয়ে নিয়ে নুন, সর্ষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে মাখলে খুব সুন্দর লাগে খেতে। অবশ্য আমার সজনে ডাঁটাটা অতটা পছন্দের নয়। আর এটা কি পাতা বলুন তো? এটা হচ্ছে গাঁদাল পাতা। তো গাঁদাল পাতার একটা বিচ্ছিরি গন্ধ রয়েছে, থাকলেও কি এটা খুবই উপকারী স্বাস্থ্যের ক্ষেত্রে। যখন কারোর আমাশয় হয় তখন কিন্তু খেলে খুবই উপকার দেয়। আর এটা মাছের ঝোলের সাথে খেলে বেশি উপকার বেটে, কিন্তু আমরা মাছের ঝোলের সাথে আজকে খাবো না, আজকে আমরা বড়া ভেজে খাবো। তো চলুন বড়া ভাজার প্রিপারেশনটা করে নিই। মা গুনে গুনে কয়েকটা পাতা তুলে এনেছে। আগে কি বলুন তো, পাতা ছিঁড়লেই না একটা গন্ধ বেরোতো, সেই গন্ধটা কিন্তু এখন আর পাওয়া যায় না। মানে আগের তুলনায় এখনের মান কিন্তু কমে গেছে সব কিছুরই। তো এই শাকসবজিরও সেই গন্ধটা আর পাওয়া যায় না। এই যে লঙ্কা কুচি করা হচ্ছে, লঙ্কাটা কুচো করে নিয়ে পেঁয়াজও দেওয়া যায় এর মধ্যে, কিন্তু আমরা পেঁয়াজ ছাড়াই এটাকে করব। পেঁয়াজ দিলেও আলাদা রকম টেস্ট হয়, আর পেঁয়াজ ছাড়া আলাদা রকম টেস্ট হয়। আমার পেঁয়াজ ছাড়া খেতেই ভালো লাগে বলে মা পেঁয়াজ ছাড়াই করছে। মা সব কিছু রেডি করে দেবে, আমি শুধু বড়াটা ভাজবো। তো এই যে ব্যাটারটা রেডি হচ্ছে, এই ব্যাটারটার থিকনেসটা এরকম হবে। মা হাত দিয়েই গুলতে কমফোর্টেবল, তাই জন্য হাত দিয়ে গুলছে। আপনারা চাইলে চামচ দিয়েও গুলতে পারেন। গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দেবো, আর এটা সর্ষের তেলেই ভাজবো, কারণ সর্ষের তেলে ভাজলে খুব সুন্দর হয় খেতে। তেলটা গরম হয়ে এসছে, এবার আমি বেসনে চুবিয়ে এক একটা পাতাকে ভাজবো। আর এক একটা পাতাকে একবারে ভাজলে কিন্তু খুব সুন্দর ফুলবে। আমার যেহেতু তাড়াহুড়ো ছিল, যেহেতু পুবলু যদি উঠে যায়, ওই কারণে তাড়াহুড়ো ছিল বলে একসাথে অনেকগুলো দিয়েছি। একসাথে অনেকগুলো দিলে কি হয়, ফোলে না, কিন্তু খেতে টেস্ট সেরকমই থাকে, কিন্তু ফুলবে না সেটা অতটা। আর একটা একটা করে ভাজলে সেটা ফোলে, আর খেতে তো দুর্দান্ত হয়। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন গাঁদাল পাতার বড়া। দুটো দুটো করেই বড়া ভেজেছি, আমার দুটো, মায়ের দুটো, বাবার দুটো, এরকমভাবে ভেজেছি। কারণ আপাতত এরকম শুধু শুধু দুটো করে খাবো, আর পরে ভাতের সাথে আবার খাবো। শুধু শুধু খেলে তো বেশি ভালো লাগে, আর ভাতের সাথে খেলেও ভালো লাগে। তো আমার শুধু শুধুটা বেশি ভালো লাগে, তাই জন্য এরকম ভাজলাম। আর আমি একা খাবো না, যদি খাই তো দিয়েই খাবো, ওই জন্য বাবা মার জন্য দুটো করে ভেজেছি। আর একটা বড়া ভাজবো। পুবলু উঠে পড়েছে ঘুম থেকে, তো ওকেও টেস্ট করাবো। তো এখন ও দাদুর সাথে খেলছে, সবে ঘুম থেকে উঠেছে, তো একটু মোডটা অফ, তো ওই জন্য দাদুর সাথে খেলছে। আর আমি বড়াটা নিয়ে এসেছি, দেখুন কি রিয়াকশান দেয়। পুবলুকে আমি যে কোনো নতুন জিনিস টেস্ট করাই। এইটা বড়ার থেকে বেশি মাছের ঝোলের সাথে খেলে ভালো হতো, ও তাতে অনেক উপকার পেত। কিন্তু যাই হোক, বড়াটাই আগে ট্রাই করুক, তারপর পরে আবার একদিনে মাছের ঝোলের সাথে দেবো। তো আজকে ব্লগটা এই পর্যন্তই। আপনাদের কীরকম লাগলো অবশ্যই জানাবেন, লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।